লোটে মাছের ঝুড়ি অনেকেরই ভীষণ প্রিয়। আজকে শেয়ার করব এই দুর্দান্ত রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি। এইভাবে বানালে এক থালা ভাত জাস্ট এই একটা রেসিপি দিয়ে শেষ হয়ে যাবে। 4টে শুকনো লঙ্কা উষ্ণ জলে 10 মিনিট ভিজিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, সেটা দিলাম। দিচ্ছি 10 কোয়া রসুন, আর দিচ্ছি ওই যে 4টে শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। এখানে 400 গ্রামের মতন লোটে মাছকে খুব ভালো করে ধুয়ে কেটে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার এই নুন হলুদ মাখানো মাছটা আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি। কড়াইতে কিন্তু কোনো রকম তেল দেওয়া নেই, একদম শুকনো কড়াইয়ের মধ্যেই মাছটাকে প্রথমে দিয়ে দিতে হবে। সমস্ত মাছগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট একটুখানি নাড়িয়ে এইভাবে রেখে দিলেই মাছটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর মাছটা অনেকটাই নরম হয়ে গেছে, সেটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই দেখবেন হাত দিলেই মাছের কাঁটাগুলো মাছ থেকে উঠে আসবে। এইভাবে দেখতেই পাচ্ছেন, জাস্ট হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই মাঝখানের কাঁটাটা একদম উঠে চলে এলো। এইভাবে প্রত্যেকটা মাছ থেকেই আমি কাঁটাগুলোকে বার করে নেব। আমি এই পদ্ধতিতে মাছের কাঁটাগুলো বার করে থাকি। সমস্ত মাছের কাঁটাগুলোকে এক এক করে বার করে মাছটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এখন কড়াই একটা বসিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুনের মতন কালো জিরে। 10 থেকে 15 সেকেন্ড পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে ফ্রাই করে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এই সময় বেটে রাখা মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। মশলার জারটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুনের মতন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, আর স্বাদ অনুযায়ী নুন। এই 3টে মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। 4 থেকে 5 মিনিট পর মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার কাটা ছাড়ানো মাছটাও এখানে দিয়ে দিলাম। নুনটা অবশ্যই একবার চেক করে দেখে নেবেন। 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে মজিয়ে নিতে হবে। একদম তেল ছেড়ে দিলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে একদম রেডি।